দুইটা হাত তুলে বলো গো দয়ার মালিক, তাকে দেখো গো আল্লাহ, এই মক্কার বেঈমানগুলো কালিমার প্রচার করার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, আপনার ইসলাম প্রচার করার কারণে ওই আবু জেহেল বংশধর, আবু জেহেলের গোষ্ঠীগুলো আমাকে কি পরিবার লাঞ্ছিত করে। ওগো আল্লাহ, আপনার কাছে আমি কোনো বদদুয়া চাই নাই, বদদুয়া চাই নাই। ওগো আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ গো এই বেঈমান কাফেরগুলোকে আপনি হিদায়াত দিয়ে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করত রে যুবক, এই নবীকেও আমার আল্লাহ তাআলা, যে নবী কালকে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদেরকে সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ, যে নবী কালে কিয়ামতের ময়দানে জান্নাতের সর্দার হয়ে থাকবে, আমার আল্লাহ তাআলা এই নবীর ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দেয়। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'আল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ওগো নবী, আমি আপনাকেও বললাম আমাকে ভয় করো, কোন বেঈমান, কোন কাফিরদের ধারেও আপনি যায়েন না। এ মানুষ, আপনি আমি চিন্তা করতেছি, আল্লাহ বুঝি আপনাকে আমাকে ভয় করতে বলেছেন, যে নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবেন, আমার আল্লাহ তাআলা তাকেও ভয় করতে বলেছেন। কাকে বলেন? জোরে বলেন কাকে? দুনিয়ার মধ্যে কোনো বেঈমানকে না, দুনিয়ার মধ্যে কোনো নাস্তিককে না, দুনিয়ার মধ্যে কোনো স্বৈরাচার দালালকে না। ভয় করতে হলে একমাত্র ভয় করতে হবে তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এ মুসলমান ভাইরা আমার, আমি আর বেশি লম্বা কথা বলবো না, একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, এই মানুষগুলোকে এত পরিমাণ দামি করে বানাইলেন। আমার আল্লাহ তাআলা এমন একজন নবীও আপনার আমার মাঝে পাঠাইছেন, যে নবীর ব্যাপারে আরো একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমার